নমস্কার বন্ধুরা। কখনো কখনো আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা অবশ্যই আসে যে আমাদের জন্মকুণ্ডলিতে যে প্ল্যানেটগুলোর অবস্থান বা যে প্রারব্ধ কর্ম আমরা নিয়ে এসেছি সেই অনুযায়ী আমাদের যে রেজাল্ট সেটা কি হয়েই ছাড়বে। মানে আপনারা মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা সবসময় রাখেন যে আমরা এই প্ল্যানেট এই কন্ডিশনে আছে, তো তার ফল এই হতেই পারে। দেখুন, একটা জিনিস আপনারা ভালো করে বুঝে নিন, জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলোর অবস্থান সেটা আপনার প্রারব্ধ কর্ম, কিন্তু প্রারব্ধ কর্মের রেজাল্ট সেটা কিন্তু আপনি চাইলে আপনার দ্বারাই আপনার কর্মের মাধ্যম দিয়ে এবং কিছু উপায়ের মাধ্যম দিয়ে আপনি আপনার যে প্রারব্ধ কর্মের রেজাল্টটাকে সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। সেটা সম্ভব। জন্মকুণ্ডলিতে কিন্তু কখনোই লেখা নেই যে আপনার প্রারব্ধ রেজাল্ট এটাই হবে। হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি আপনার কর্মের দ্বারা, আপনার কিছু উপায়ের দ্বারা, আপনার জীবিকা নির্বাহের যে প্যাটার্নটার দ্বারা সেটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। যে কারণের জন্য বলা হয় যে শনির দশা বা শনির সাড়ে সাতি বা রাহুর দশা বা মঙ্গলের দশা, এই টাইম পিরিয়ডটাতে আপনি যদি আপনার কর্মের ব্যালেন্সটাকে যদি সেইভাবে মেনটেন করে নিয়ে যেতে পারেন, এবং যখন আপনি জেনে নিচ্ছেন যে আপনার এরকম হবার পসিবিলিটি আছে, সুতরাং আমাকে কিন্তু আমার স্টেপটাকে ফেলতে হবে। সেইভাবে আমি আমার গ্রহটাকে সেইভাবে ব্যালেন্সে আনবো, তাহলে সেই গ্রহের সুফল, গ্রহের রেজাল্ট আপনি কিন্তু 100% কিন্তু ভালো পেতে সক্ষম। এটা সক্ষম। আর এটা আমি বহু কুণ্ডলীর মধ্যে দেখেছি যে সেই ব্যক্তিরা এখন কিন্তু অনেক অনেক ভালো আছে। এরকম আপনাদের আশেপাশে বহু ব্যক্তির মানুষের মধ্যেও কিন্তু আপনারা পাবেন যে জন্মকুণ্ডলিতে কোনো খারাপ যোগ যদিও থাকে, কিন্তু যদি আপনি চান আপনার দ্বারাই সম্ভব হবে আপনার গ্রহগত কানেকশনের প্রভাবটাকে ঠিক করার চেষ্টা করুন, এবং আগে থেকে সেই গ্রহগত কানেকশনটাকে বুঝে আপনি সেটাকে সঠিক ভাইব্রেশনে, সঠিক পজিটিভ ওয়েতে আপনি আপনার গ্রহের সুফলটাকে অর্জন করার চেষ্টা করুন। আর এইভাবে যদি আপনি আপনার লাইফটাকে ভালোর দিকে যদি নিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার প্রারব্ধ কর্মটাকেও ঠিক করবেন, পাশাপাশি আপনার ভাগ্যের যে সুখ সমৃদ্ধির ব্যাপারটা সেটাও কিন্তু ভালো আসতে শুরু করবে। ভালো থাকবে।